নমস্কার। রাজামনের রাজকাহিনীর গ্যাংটক পর্ব 5-এ সবাইকে জানাই সুস্বাগতম। লাস্ট দিন তো আমরা গণেশ টকে ছিলাম। এটা সেই রাস্তা, তবে এখানে আমি কোনো সাউন্ড মিউট করিনি, কেননা এই যে আমরা হাসি মজা করছি বা এই যে কোলাহল পায়ের আওয়াজ, এটাও না ভারী মন টানে, সেই জন্য আমি এখানটাতে কোনো মিউট করিনি। এইবার আমরা এগিয়ে চলেছি আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে। এইটা অনেকটা ওপরে, তো সেই কারণে না একটু একটু ঠান্ডা হাওয়া আসছিল, কিন্তু তার মধ্যে এরকম ব্যাপার নেই যে আমাকে সোয়েটার পরতে হবে, কিন্তু খুব সুন্দর লাগছিল। আর যত ওপরে উঠছি তত যেন মনে হচ্ছে হাত বাড়ালেই আমি মেঘটাকে ছুঁতে পাবো। কী যে অপূর্ব দৃশ্য, সে এক কথায় বোঝানো যাবে না। আর এই সব দেখার জন্যই তো আমরা বারবার পাহাড়ে ছুটে আসি, তাই না? এটাই তো পাহাড়ের মহিমা, মাধুর্য। আর তার সাথে চলছে গাড়িতে গান, কখনো হিন্দি, কখনো ওদের নেপালি ভাষায়। এটা আরও মনটাকে কেড়ে নেয়। তবে আমার ওই নেপালিদের একটা গান আছে না, সুপারি দানা, ওই গানটা আমার ভীষণ প্রিয়। কখনো আপনারা যদি ঘুরতে যান সিকিম বা দার্জিলিং, ওদেরকে বলবেন ড্রাইভারকে সুপারি দানাটা চালাতে, দেখবেন দারুণ সুন্দর। যাকগে, গল্প করতে করতে চলে এলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনে। আর দেখুন বৃষ্টি কিন্তু ঝিরঝির করে হয়েই চলেছে। গাড়ির সামনের কাঁচটা দেখে আশা করছি বুঝতেই পাচ্ছেন। আর এইটা এবার যেখানে এলাম সেটা হচ্ছে গণেশ টক, না ভুল বললাম, হনুমান টক। এত টক না, আমি সব ভুলে যাচ্ছি। হনুমান টক এতটা জায়গা নিয়ে যে এই মন্দিরটা বা অঞ্চলটা, সেটা এক কথায় অনবদ্য। আর সেটা আমি এক কথায় বোঝাতেও পারবো না। কী যে অপূর্ব সুন্দর, দেখুন চারিদিকটা সবুজে ঘেরা, তার মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা, আর পুরোটা লাল রং করা। দেখেছেন? এতদিন আমরা শুনতাম হনুমান টক হনুমান টক, কিন্তু এটা অনেক দিন বন্ধ ছিল, হয়তো এই রিনোভেশনের জন্যই। তারপরে খুলেছে, আমি যেহেতু 6 বছর পর এলাম সেই কারণে। আর এই যে ডিস্টেন্স ফ্রম গ্যাংটক 0 মাইল, এখান থেকে কোথায় কোথায় কী জায়গা সব আপনি জেনে যাবেন, কত কিলোমিটার কত ঘন্টা লাগে। ব্যাস কথা বলতে বলতে চলে এলাম মূল মন্দিরের কাছে। আর মূল মন্দিরের কাছে আসতেই ব্যাস ডাম্পু চলে গেল ফটো তুলতে। বললো, মম আমি একটু ফটো তুলে আসি। বললাম যা তুলে নে। আর আমরা ততক্ষণ ঢুকলাম মন্দিরের ভেতরে, আর তার সাথে চলছে ঠাকুরের গান। কি অপূর্ব না রাম সীতার মূর্তিটা, আর এরকম পরিবেশ কে না বারবার আসতে চাইবে বলুন তো? যে কোনো প্রকৃতি প্রেমী বা যারা একটু শান্তি খোঁজে তারা এইখানে আসবে। মনে হচ্ছে যেন গাছের ফাঁকে ফাঁকে মেঘগুলো খেলা করছে গাছের সাথে। দেখুন কি দারুণ জায়গাটা। আর এতটা জায়গা নিয়ে এই মন্দিরটা, সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। আর এটা হচ্ছে হনুমানজির মন্দির, তার সাথে চলছে ঠাকুরের গান। ভাবা যায় এরকম একটা সিকিমিজের জায়গাতে এরকম একটা হনুমানজির মন্দির। আর এটা হচ্ছে বাবা হরভজন সিং। ব্যাস অনেকটা সময় ঘোরাঘুরি করে এবার আমরা আস্তে আস্তে চললাম ফেরার পথে। আর সিঁড়িগুলো দেখুন কি সুন্দর, কি নিট অ্যান্ড ক্লিন, কি বলবো। যেন এখান থেকে মন চাইছিল না যেতে, কিন্তু যেতে তো হবেই,
থাকার তো কোনো উপায় নেই, যদি থাকার উপায় থাকতো নিশ্চয়ই থেকে যেতাম, কেননা এই জায়গাতেই তো থাকতে ভালো লাগে। দেখেছেন, এখানটাতে বসে ছবি তুলতে পারবেন বা প্রকৃতিকে উপভোগ করতে পারবেন। আর কত যে বসার জায়গা, সে না বললে বিশ্বাস করতে পারবেন না। গ্যাংটকে আসলে এই হনুমান টকে আসতে কিন্তু ভুলবেন না। আর এখানেই কোনো এন্ট্রি ফি নেই, আর পুরোটাই মিলিটারিরা মেনটেন করছে, সেই কারণে আরও বেশি নিট অ্যান্ড ক্লিন। অতি অবশ্যই বলবেন হনুমান টক আসবেন। আর তার সাথে সাথে আস্তে আস্তে এবার বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী এবং শেষ ডেস্টিনেশনে। আমরা বলেছিলাম 10টা ঘুরবো, 12টা বলে, 12টার মধ্যে তো 2টো নাকি দেখানো যায় না, সেই নামগুলো আমাকে আর বলেনি। 10টা, তার মধ্যে আমরা রোপওয়েতে চড়িনি, আরও একটা কোনো জায়গায় মনে হয় দাঁড়াইনি। ভিউ পয়েন্ট কিছু আছে যেখানে তো মেঘলা, কিছু দেখা যাবে না, আমি দাঁড়িয়ে কী করবো, এরকম 2-3টে ভিউ পয়েন্ট ছিল, আমরা যাইনি। সো সেই জন্য আমাদের ওই 7টা কি 8টা, এইটা হচ্ছে আমাদের শেষ ডেস্টিনেশন, এনচে মনেস্ট্রি। এইখানেও কিন্তু অতি অবশ্যই আসবেন। এখানেও টিকিট লাগে, টিকিটটা কেটেই ঢুকতে হয়েছে। টিকিটটা নেয় যেরকম, সেরকম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নও করে রাখে। এইটা মানে খুব খাঁটি কথা। আর এইটা কিন্তু সব থেকে পুরনো মনেস্ট্রি আর ভীষণ পবিত্র মনেস্ট্রি এইটা, সবাই মনে করে। ওখানকার সাইনবোর্ড আছে, ওখানে এটা লেখা ছিল। আমিও এখানে প্রথমবার এলাম, এনচে মনেস্ট্রিতেও আমি আসিনি। আমি হনুমান টকেও যেমন আসিনি, আমি এনচে মনেস্ট্রিতেও আমি আসিনি, এখানেও আমি প্রথমবার এলাম। আসলে আগে যখন গ্যাংটকে আসতাম না, তখন ওই 5 পয়েন্ট কি 7 পয়েন্ট এরকম করতাম, তো তার মধ্যে রুমটেক মনেস্ট্রিটা থাকতো। আর রুমটেক মনেস্ট্রিটা গেলে মোটামুটি ওখানটাতে অনেকটা টাইম যেত, তো সেই কারণে আর এই দিকগুলো আসা হতো না। এবার যেহেতু আমরা রুমটেক মনেস্ট্রিটা যাইনি, সেই জন্য এইগুলো আমরা ঘুরে নিয়েছি। তবে আমি শুনলাম নাকি রুমটেক মনেস্ট্রিটা ওরা এই প্যাকেজের মধ্যে এখন রাখে না, সেই কারণে বলছে আপনারা যদি গ্যাংটক সাইট সিন করেন বলে দেবেন যে রুমটেক মনেস্ট্রিটা রাখবেন প্যাকেজে। কেননা রুমটেক মনেস্ট্রিটা হচ্ছে ইন্টারন্যাশনাল মনেস্ট্রি, আর একটুখানি হাঁটতে হয়, ওরা বলে 2.5 কিলোমিটার, ওইসব না, একটু ওপরে উঠতে হয়। তো এমন কিছু ওপরে উঠতে হয় না, সিঁড়ি নেই, এই ঢালাই রাস্তার মতো, খাড়াই রাস্তার মতো, খুব সুন্দর। কখনো পারলে রুমটেক মনেস্ট্রিটা অতি অবশ্যই ভিজিট করবেন। আর এটা হচ্ছে শান্তি স্তূপা, এরপরেই হচ্ছে মেন মনেস্ট্রিটা। এই তো এটাও দেখুন কতটা জায়গা জুড়ে মনেস্ট্রিটা, কিন্তু আমরা যখন গেছি ওই দিকটা বন্ধ হয়ে গেছিলো, আর এখানটাতেও সব কাজ চলছে। তবে এইখানে আমি ডাম্পুকে একটু মোবাইল থেকে সরাতে পেরেছি। আমার মেন কনসার্ন ছিল ছেলেপুলাদেরকে একটু মোবাইল থেকে দূরে রাখা, সেটা আমি পেরেছি। আর এই মনেস্ট্রিটার কারুকার্যটা দেখুন কি যে অপূর্ব, সেটা না দেখলে বিশ্বাস করা যাবে না। আর এই যেটা হচ্ছে মনেস্ট্রির ভেতরে, যদিও মনেস্ট্রির ভেতরে ছবি তোলা নিষিদ্ধ, সেই জন্য আমি একটুখানি ভিডিও করে নিয়েছিলাম, ব্যাস, তারপরে আবার ভিডিও অফ করে দিয়েছিলাম। আর এখানে যেহেতু গুরু পূর্ণিমা গেছে, মনেস্ট্রিগুলোতে তো ওরা প্রসাদ হিসেবে আমাদের মতো নকুলদানা বা বাতাসা দেয় না, ওরা ফল দেয় বা ক্যাডবেরি দেয়, বা যার যেটা ইচ্ছে তুমি ঠাকুরকে দিতে পারো। আর যেহেতু গুরু পূর্ণিমা গেছে, তারপরে আমরা গেছি, সেই জন্য ওখানে যারা যাচ্ছে তাদের সবাইকে ওরা এরকম ফল জুস গিফট করছে। ডাম্পুকে দিয়েছে অ্যাপেল জুস আর ফ্রুট, আর আমাকে দিয়েছে এই ধূপটা, আর রাজাকে দিয়েছে ওই খেলনাটা, মানে ওর মধ্যে একটা চকলেট আছে। যদিও ওখানে একটা বাচ্চা খুব খেলছিল, খুব লাফালাফি করছিল, রাজা ওইটা বাচ্চাটাকে দিয়ে দিয়েছে। আর বাচ্চাটা এত কিউট, না দিয়ে থাকাও যায় না। ওকে কোলে নিয়ে একটু চটকালাম, কিন্তু আমি বললাম দেবো, আমাকে কিন্তু গালে হাম্পি দিতে হবে। ও দিল, আমি ওটা দিয়ে দিলাম। আর ওই মনেস্ট্রির ভেতরেই এইটা হচ্ছে কিছু দোকানপাট। দেখুন সবাই তো চায় কিছু করে নিজের রোজগার করতে,
আর এই দোকানপাটগুলো তার জন্য কিনছে, লোকেরা কিনছে, কেউ আবার কিনছে না, ডিপেন্ড করে। এমন কিছু কস্টলি নয়, খুব যে কস্টলি নয়, তবে আবার খুব যে কম দাম সেটাও না। হয়তো ম্যালের থেকে এখানে 10-15 টাকা, 20 টাকা বা 30-40 টাকা বেশি হতে পারে, কারণ এই জায়গাটা তো একদম অফ রুট, সেই কারণে। যাকগে, আপাতত আমাদের গ্যাংটক পর্ব এখানেই শেষ হয়ে গেল। এবার ফেরার পালা, ফেরার ব্লগ নিয়ে আমি আসবো খুব শিগগিরই। আর এই ব্লগগুলো যদি ভালো লেগে থাকে এখনও পর্যন্ত, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাথটা খুব দরকার। আপাতত আসছি গ্যাংটক পর্বের শেষ ব্লগ নিয়ে খুব শিগগিরই। ততক্ষণ সবাই ভালো থাকবেন। টাটা।